এই ভিডিওটা শুধুমাত্র করা কিছু অসচেতন শিক্ষার্থীদের জন্য। যারা সচেতন তারা কিন্তু জানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েটে থাকতে হয় বলে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়ে বায়োলজি একটু দুর্বল হয়ে প্রিপারেশন নেয়, পড়াশোনা করতেই চায় না। আমার মেডিকেল প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং ম্যাথ অংশটা ওইভাবে করতে চায় না। কিন্তু আমার কাছে এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন জীববিজ্ঞান অনুষদে, তো এইখানে আমি এমসিকিউগুলো একটু দেখাই, এমসিকিউগুলো সলভ করে দিলাম। বায়োলজি জীববিজ্ঞান থেকে আসছে 15 মার্ক, রসায়ন থেকে আসছে 12 মার্কের এমসিকিউ, ম্যাথ এই যে বাধ্যতামূলক ম্যাথ দাগানোই লাগবে 12 মার্কের এমসিকিউ আছে, ফিজিক্সে আছে 12 মার্কের এমসিকিউ, এবং হ্যাঁ ফার্স্ট অফ অল ইংলিশ 9 মার্কের এমসিকিউ আছে, এবং এই পাশে টোটাল তাহলে আমরা দেখলাম 60 মার্কের এমসিকিউ আছে। এবং লিখিত অংশ আমরা দেখতে পাচ্ছি যে বাধ্যতামূলকভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ দাগানোই লাগবে, টোটাল মার্ক হচ্ছে 40। ঠিক আছে, সুতরাং ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে তোমার যদি পড়ো তাহলে খুব সহজেই এইগুলোতে চান্স পাওয়া সম্ভব হয়। তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মনে করো অনেক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে হলো না, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এইগুলো পরীক্ষা দিয়ে ওই একই সাবজেক্টে পড়া যায়। ঠিক আছে, সুতরাং তোমাদের এখন যদি বলে যে ওই সায়েন্স মানে 4টা সাবজেক্ট তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়াই লাগবে, এখন যারা অসচেতন আছো তারা সচেতন হয়ে যাও, নাহলে অ্যাডমিশন যারা দিচ্ছে তাদের সাথে কথা বলবা। কিছুদিন আগে কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলো, ওইখানেও ম্যাথ বায়োলজি সমানে দাগানো লাগবেই। বায়োলজি থাকে 30 মার্কের, ওইখানে বাধ্যতামূলক সব থেকে বেশি মার্ক থাকে। সুতরাং এখনও যারা সচেতন না বায়োলজি নিয়ে, এখনও যারা অসচেতনতায় আছো, সচেতন হয়ে যাও। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।